গুড আফটারনুনে, দুপুর বলবো সম্ভবত প্রায় 2-3টে বেজে গেছে, 2টো বেজে তো বেজেই গেছে। এটা গেছিলাম ছোটো মেয়ের স্কুলে। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। আর দেখুন ওই পাহাড়টা দেখলে, ওটা সম্ভবত যতটা মানে আমার মানে অতটা জানা নেই, তবু ওই দিকে মাঝে মাঝে যাই স্কুলে, তখন শুনেছি ওটা বিহারীনাথ পাহাড় সম্ভবত। একবার গেছি বড়ো মেয়েকে নিয়ে। তো আসার সময় ছোটো মেয়ে ভিডিও করে দিচ্ছিলো, ওটা ছোটো মেয়ের স্কুলে গেছিলাম। অমরকানন বলে একটা জায়গা, তাই তো অমরকানন, ওটা অমরকানন, হ্যাঁ। তো অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, বাঁকুড়া থেকে বেশ দূর। তো রাস্তাটা এত সুন্দর, দু সাইডে গাছপালা আর সবুজ। তো মেয়ে ভিডিও করেছে, ও পেছনে বসেছিল। আর আরও আগে দেখবো কত সুন্দর সুন্দর, মানে কি বলবো, রাস্তার দু সাইডে কাশফুল ভরা, তার জন্য ভিডিওটা করা। আর ওই পাহাড়টা দেখাচ্ছিল, ওর জন্যই করলাম বিশেষ করে। আর এখানে নতুন একটা ব্রিজও হয়েছে, সেই ব্রিজটার হচ্ছে কি বেশি দিন হয়নি। তো সেই ব্রিজের উপর দিয়েও যাওয়ার কত সবুজ দেখেছো তো, সেইটা একদম সবুজ আর সবুজ দেখি। এখন আর দেখা যায় না, শহরের কাছাকাছি আমরা যখন বাঁকুড়ায় থাকি, বাঁকুড়াতে এগুলো দেখাই যায় না। এই পাহাড়টা দেখো এখনও দেখা যাচ্ছে। এই পাহাড়ে গেছিলাম ছোটো মেয়েকে, বড়ো মেয়েটাকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, আরও কবে যাবো জানি না। ওইখান থেকে যাওয়া আসা করছি, ওইখান থেকে বেশি দূর না, কিন্তু কিন্তু কোন দিকে যাওয়া হয় না আর কি। বাবা ছিল তখন গেছি, কত সুন্দর লাগছে না, সবুজ কী সুন্দর। মানে এই সামনেটা ধান চাষ হয়েছে সম্ভবত। আর এই যে ব্রিজটা উঠে গেলাম, নতুন ব্রিজ হয়েছে। আগে ছোট ছিল, অত ভালো ছিল না। আগেও ভিডিও করে ছেড়েছি, আগের ভিডিওগুলো দেখলে হয়তো দেখা যাবে। তো এই ব্রিজটা উঠে গেলাম, খুব সুন্দর করেছে। এই ব্রিজটা হওয়াতে অনেক সুবিধাও হয়েছে মানুষের। আগে যেটা ছিল, মানে একটা গাড়ি এপার থেকে ওপারে গেলে অন্য গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো অন্য পারে। মানে আমি ধরো এই পার থেকে ওপারে যাবো, তখন ওই পারে গাড়িগুলো এক সাইডে দাঁড়িয়ে থাকতো। তারপরে ওরা, আমরা যখন চলে যাব তখন আবার ওরা যেত, এরকম আর কি। যাই হোক, আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না, এখন ভিডিও করলে না কথাগুলো আমার বেঁধে বেঁধে যায়, এক করতে পারি না। তো দেখতে থাকো আবার রাস্তায় খানিকটা কাশফুল। হ্যাঁ মহুয়া দেখলাম, হ্যাঁ মহুয়া দেখলাম। মহুয়া নিচে পড়েছিল, কুড়িয়েছিলাম তো, ওটাই তো। ওইটুকুই ছিল। তুলছি তুলছি। থাকবে, মরবে না কেউ, থাকবে সবাই।
তো আমরা গাড়ি চালিয়ে অনেক দূর চলে এসেছি। আর এই রাস্তাটার একটা মানে খুব সুন্দর লাগে। এখন যেমন সামনে দুর্গাপুজো বলে এই কাশফুল দেখা যাচ্ছে। আবার পলাশ ফুলের সময় পলাশ ফুল একদম পুরো লাল, দেখিয়েছি আগে আপনাদের, যারা দেখেছে তারা দেখেছে বন্ধুদেরকে। এই রাস্তায় ভিডিও আগে করেছি। আর দেখো শাল গাছও আছে। আর পলাশ ফুল বলবে যখন হয় না তখন একদম দু সাইডে লাল হয়ে থাকে, মানে রাস্তাটা এত সুন্দর। আর এখনকার সিজন যেহেতু কী সব বলছি কেন, হ্যাঁ ঠিকই বলছি। এখন যেমন কাশফুলের সিজন, তো এই দুর্গাপূজা আসছে, তো এখন কিন্তু কাশফুল দু সাইডে ভরে যায়। এইখানটা দেখা যাচ্ছে না, এখন দু সাইডে শাল গাছ আছে আর কত কী গাছ আছে। তো জঙ্গল টাইপের দু সাইডে, রাস্তাটা কত সুন্দর দেখো। আর এই রাস্তাটা আমরা যেদিকে আসছি সেদিকে বাঁকুড়ার দিকে আসছি। আমরা যদি উল্টো দিকে যাই তাহলে রানীগঞ্জ চলে যাব, যেখানে কয়লা টয়লা হয় সেখানে। রানীগঞ্জ গেছে এই রাস্তাটা, তাই না? আসানসোল যাওয়া যায় এই রাস্তা দিয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো হাইওয়েটা, একদম ভালোই লাগে, মানে গেলে শান্তি, মানে খুব সুন্দর লাগে, মানে এত ভালো লাগে, একদম সব সাইড সবুজ, দারুণ লাগে। তো একটু পরেই তোমরা কাশফুল তো দেখেছো আগে, আরও দেখবে সামনে। আমাকে মেয়ে কিছুতেই ছবি তুলতে দেয়নি, কত ইচ্ছে ছিল আমি কাশফুলের ছবি তুলবো, মানে দাঁড়িয়ে আর কি। তো সামনে আমি ভাবছি নেমেই যাব, কিছুতেই আমাকে করবে না, হ্যাঁ ছবি তুলে দেবে না, বলছে আরেকদিন আসবে, সেদিন শাড়ি পরে আসবে, সেই দিনটা ছবি তুলবে। কিন্তু আমার আর লোভ সামলাতে পারছি না, আর এতটা রাস্তা গেছি কোথাও দাঁড়ায়নি, ভাবছি সামনে গিয়ে একটুখানি দাঁড়িয়ে যাব। তো হ্যাঁ দেখ কি করছো, কি ওটা দাঁড়িয়ে গেছো?